হ্যালো গাইজ, গুড মর্নিং। থাম্বেলটা দেখে আশা করি বুঝে গেছো যে কোথায় যাচ্ছি আমরা। আজ 7 জুন 2026। তো আজ সবাই মিলে আমরা যাচ্ছি শিবখোলাতে। ওখানে রান্না, খাওয়া, স্নান সবই থাকবে, আর থাকবে সঙ্গে কিছু মজার মুহূর্ত। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্ল্যান তো মাটনেরই ছিল, কিন্তু কয়েকজন শুনলাম এর মধ্যে আবার মাটন খায় না, সেই জন্য এখান থেকে আমরা দেশি মুরগি নিয়ে নিয়েছিলাম। আর রান্নায় ব্যবহৃত বাকি যে জিনিসগুলো হয় সেগুলো রাস্তা থেকে আমরা কম বেশি করে কিনে নিয়েছিলাম। তারপর সোজা চলে এলাম চোপড়াতে। এখান থেকে একজন উঠবে গাড়িতে, আমাদের সঙ্গেই যাবে। তো এই যে সঞ্জিতদা, এ উঠে গেল গাড়িতে এখান থেকে। ওর পর সোজা চলে এলাম গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা বাগডোগরা বিহার মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে সোজা তোমাদের বেরিয়ে যেতে হবে, ব্রিজটার নিচ থেকে ক্রস করে বাস সাইডে চলে যেতে হবে। আর এই রাস্তা ধরে সোজা চলে যাও। এই রাস্তা তোমাদের সোজা দার্জিলিং মোড়ে নিয়ে যাবে, আর সেখান থেকে রাস্তা হবে ভাগ। সামনে এখানে পরিষ্কার দেখায় আছে বোর্ডে দার্জিলিং আর কার্শিয়াংয়ের যে রাস্তাটা, দার্জিলিং মোড় থেকে লেফটে তোমাকে নিতে হবে, যেটা শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে তোমাকে পৌঁছে দেবে কার্শিয়াং এবং শিবখোলার দিকে। দেখতে পাচ্ছ এই সেই দার্জিলিং মোড়ের বাঁক। এখান থেকে তোমাকে লেফটে রাস্তাটা নিতে হবে, আর এই রাস্তা ধরে সোজা কিছুক্ষণ চলে গেলেই তোমরা শুকনা ফরেস্টে এন্ট্রি করবে। ইতিমধ্যে আমরা শুকনা ফরেস্টের মধ্যে প্রবেশ করেছি। তোমরাও মজা নাও বৃষ্টিতে ভেজা শুকনা ফরেস্টে প্রাকৃতিক সৌন্দর্যের। প্রায় 40-45 মিনিট পর তোমরা পৌঁছে যাবে এরকম একটা জায়গায়, যেখানে দেখতে পাবে ট্রাফিক এখানে আছে। এখান থেকেই ট্রাফিকটা পার করেই ডান সাইডে একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে। তো এখানে দেখে নাও, এই যে উপরে যাবে রাস্তাটা, এই যে বাইকটা ঢুকলো। হ্যাঁ, বন্ধুরা, এটাই শিবখোলা রাস্তা। এই একই রাস্তা ধরে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং তোমাদের শিবখোলা পৌঁছে দেবে এই রাস্তাটি। তোমরা যদি কেউ বাইক নিয়ে এসে থাকো আর যদি ভাবো যে এই রাস্তাটি দুধিয়া বা মিরিকের মতো হবে, তাহলে তুমি ভুল ভাবছো। যে রাস্তাটি এখান থেকে শুরু হলো, এই রাস্তাটি যেমন সরু আর তেমনই খাড়া। কিছু কিছু জায়গায় এমন টার্নিং আছে, দেখলে বিশ্বাস হয় না, একদমই খাড়া উঠে গেছে রাস্তা উপরে। তো আসলে পরে তোমরা একটু সবাই সাবধানে গাড়ি চালাবে। এখানে শিবখোলার দিকে যেতে যেতে এই ভিউ পয়েন্টটি পাবে তোমরা। তো তোমরা যদি চাও এখানে হাতে টাইম থাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে পারো, ফটো তুলতে পারো। আর যদি হাতে বেশি টাইম না থাকে তাহলে ডাইরেক্ট চলে যাও, কারণ এখানে তেমন দেখার কিছু নেই। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না যেতে, প্রায় 20-25 মিনিটে পৌঁছে যাবে শিবখোলাতে। যদি তোমরা বাইক নিয়ে এসে থাকো তাহলে ওই সামনে ওখানে গেটের কাছেই বাইক পার্কিং করে দেওয়ার জায়গা আছে। আর 4 চাকা নিয়ে আসলে ভেতরে চলে আসতে পারো গাড়ি নিয়ে। তো গাইস, এই যে হচ্ছে আমাদের পন্টার লোক। এখানে হবে রান্না, আর এখানে হচ্ছে নদীটা, যেখানে একটু বস স্নান হবে। এদিকে আমরা রান্না করার আয়োজন শুরু করি। আর চলো তোমাদের দেখে দিই সুন্দর একটি চলমান পাহাড়ি নদী। এদিকে দেখতেই পাচ্ছ নদীর মধ্যে চিকেন ধোয়া শুরু হয়ে গেছে। আর এখানে দূরে যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এই কটেজগুলো তোমরা যদি থাকতে চাও এখানে নাইটও থাকতে পারো। এখানে চলছে রান্নার সরঞ্জাম সব কাটাকুটা, আর কলা চোষা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কলা চুষছে বসে বসে। আর টোটনদা বলছে আমার চাবাতে মজা লাগে। টোটনদা চাবাচ্ছে, চাবানো আর চোষা হচ্ছে দুটাই। এই যে হচ্ছে আমাদের রান্না। এখানে হচ্ছে আমাদের রান্না করতে গিয়ে 4 জনের ডিসিশন, লঙ্কা আগে পেঁয়াজ আগে। তো দেখা যাক এখন কত দূর আগায়। আমাদের এখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে মেন রাঁধুনি। ওই যে বসে আছে দেখতে পাচ্ছি মালটাকে, ওইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়।
এখানে রান্না বান্না এরকম করে হচ্ছে, দেখো পুরা বৃষ্টি পড়ছে মোটামুটি। বার করছে আমার। হলুদ লবণটা কোথায়? লবণটা কই? লবণ এ বাড়া ঠিক না খেলা জুড়ে রাখা ঠিক আছে। এটা খা। এ পোকা যাচ্ছে না কখন নিছো? বিদ্যুৎ দা কই? বিদ্যুৎ দা কই? বিদ্যুৎ দাকে রান্না করতে দেয়নি, ওই জন্য রেগে চলে যাচ্ছে স্নান করতে। দেখো ঘটনাটা কি হয়েছে। এখানে আমাদের গুরু হচ্ছে বিশ্বজিৎ দা, কিন্তু কোনো খাওয়া নেই ওর কথায়। যা এখানে মেন কথা হচ্ছে রান্না করা নিয়ে গন্ডগোল হচ্ছে। রান্না নিয়ে মানে গন্ডগোল হচ্ছে, তাই তো? সবাই বড় বাল বিবি। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো আমাদের এখান থেকে আবার সব গুটিয়ে নিয়ে এখানে যেতে হবে। এই যে এখানে আসতে হবে এখন। এই যে এই মালটা দেখতে পাচ্ছ, যে এটা এরকম টেনে ধরতে হবে, এখানে রান্না হবে। তো আমাদের রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট। তো এখানে স্নান হচ্ছে, স্নান করার পর আমরা সবাই বেরিয়ে পড়বো বাড়ির দিকে, কারণ পাহাড়ে রাত করা ঠিক হবে না। এখানে দেখতে পাচ্ছ আমরা স্নান করার টাইমে কিছু ফানি ফটো তুলেছিলাম যেগুলো, তো তোমাদের সঙ্গে এখানে সব শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।